গুড মর্নিং বন্ধুরা, আমার আনমোনার আরও একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালটা যথারীতি খুব স্বাভাবিকভাবেই শেষ হলো পাম্মি খাবার নিয়ে, আমার মধু জল আর বাদাম দিয়ে। কিন্তু আজকে মোটেই সাধারণ দিন নয়। আজকে সকালবেলাটা বেশ কিছুটা সময় মোবাইল নিয়ে কাটালাম রোজকার মতো, কারণ এটা আমার মি টাইম। সেই সময় আমি সবাইকে গুড মর্নিং উইশেস পাঠাই। তো এই সময়টা আমার খুব একান্ত নিজের সময়। যাই হোক, আজকে বলছিলাম স্পেশাল দিন। আর স্পেশাল দিন বলেই রান্নাঘরের অবস্থাটা দেখুন। সকালবেলা রান্নাঘরে ঢুকে গেছি আমার ব্রেকফাস্ট বানাতে। মোটামুটি রেডি করাই ছিল, শুধু একটু সতে করবার জন্য। বানালাম রাইস নুডলস। তো ওই পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটুখানি আদা কুচি আর রসুন কুচি দিয়ে অলিভ অয়েলে তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে নিলাম। তার আগে ডিমটা একটু ভুজিয়া করে রেখে দিয়েছিলাম। গতকাল রাত্রে আজকের কিছু সবজি টবজি কেটে রেখেছিলাম। আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে, সেই জন্যেই আজকে স্পেশাল দিন। এনিওয়ে, তাতে দিলাম একটু ভিনিগার, একটু গোলমরিচের গুঁড়ো, আর সেদ্ধ করি যখন আমি নুডলসটা, তখনই কিন্তু গাজর বিনস দিয়ে একদম সেদ্ধ করি। হয়ে গেল আমার সকালের জলখাবার। আমার প্রচণ্ড পছন্দের জিনিস, চাইনিজ খেতে আমি ভীষণ ভালোবাসি। আর আমার জলখাবার রেডি। হ্যাঁ, যে কথা বলছিলাম, আজকে আমাদেরই পাড়ার বাবু, জয়ন্তী আর তার দুই মেয়ে আমার বাড়িতে লাঞ্চ করবে। কোনো অকেশন নেই, এমনিই আসবে। যাই হোক, রান্নার প্রস্তুতি চলছে। তার মাঝে ফাঁক করে একটু ছাদে গেছিলাম গাছে জলগুলো দিতে, কারণ শীতকালে তো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়ে না, তাই অল্প অল্প পাতাগুলো জাস্ট ধুয়ে দিয়ে আসলাম, খুব বেশিক্ষণের জন্য নয়। তো বাবুরা আসবে, তার কিছু সবজি আমি রাত্রিবেলায় কেটে রেখে দিয়েছিলাম, কারণ ইলাদি আসবে আমার রান্নার দিদি, সে যাতে এসে তাড়াতাড়ি রান্নাটা করতে পারে। আমার গাছের প্রথম ফুল, আমি জীবনে কোনোদিনও ফুল গাছ করিনি, এই প্রথম ফুল এসেছে। এখানে এসেছে, এখানে এসেছে, এটাতে হয়নি এখনো, এগুলোতে হয়নি। ওয়াও, কি ভালো লাগছে। দাদি এসে দুটো গ্যাসে একদম ঝটপট করে রান্না শুরু করে দিয়েছে, আর তার সাথে অবশ্য আমিও হাত লাগিয়েছি। আমার বাড়িতে গেস্ট আসবে আর আমি ঘর সাজাবো না, গোছাবো না, কিছু চেঞ্জ করব না, তা কি কখনো হয়? এতদিনে আপনারা সেটা বুঝেই গেছেন ভালো মতোই। তেমন কিছু না, এই টেবিল ক্লথ একটু চেঞ্জ করলাম, কি একটু বেড কভারগুলো চেঞ্জ করলাম, এরকমই আর কাজের মেয়েটি আসেনি এখনো, তাই জন্য কার্পেটগুলো এখনো পাতা হয়নি। দেখে বলবেন তো আপনারা কেমন লাগলো আজকের ঘর গোছানোটা। তো চলে এসেছে আমার প্রথম গেস্ট, বাবু জয়ন্তীর মেয়ে মাম্মা আর ছুটকি। কিন্তু পাম্মিটা এত দুষ্টুমি করছে, ওদের সাথে আর কিছুতেই খেলছে না, ভয়ঙ্কর দুষ্টুমি করছে। ওরা কত চেষ্টা করছে খেলার, কিছুতেই খেলবে না। আসলে ওদের বাড়িতে আছে কোকো নামে একটি ডোভারম্যান, তাই জন্য পাম্মি ওদের গায়ে তার গন্ধ পাচ্ছে, গেছে মেজাজ বিগড়ে। আমি ভালো, ও ভালো। পাম্মু কিন্তু বেসিক্যালি ভীষণ শান্ত, কিন্তু আজকে আমি ওর অন্য রূপ দেখছি। কিছুতেই ভাব হচ্ছে না, কিছুতেই আর ভাব হচ্ছে না এদের সাথে। সত্যি এরম অসভ্যতা আমি পাম্মুকে কোনোদিনও করতে দেখিনি। ও চুপ কর বাবু। পাম্মুর যত রাগ হয়েছে ছুটকির উপরে, কারণ ছুটকি ছোট, ওর একটা ইনসিকিউরিটি ফিল হচ্ছে। এমনিতেই আমি দেখেছি ছোটদের সাথে পাম্মুর মোটেই ভাব নেই, কারণ ও খুব হিংসুটে। পাম্মু শেখান করো, Shake hand. পাম্মু Shake hand. শেখান করো। Shake hand. Ah, thank you. Good girl. Good girl. ও ভয় ভয়, ও ভয় ভয় হাতটা ছড়াচ্ছে।
এখন তো একটুখানি ভাব হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ একটু ভাব হয়েছে, হ্যাঁ ভাব হয়েছে মামা। তুই তা শোনো মা, তুমি তো গুড গার্ল। না তুমি তো গুড গার্ল মা, তুমি তো গুড গার্ল। না না কিছু করবে না, করবে না, করবে না, ভয় পাস না। এই হলো বাবু অর্থাৎ সুন্দরম, আর জয়ন্তী ওর বউ, দুজনেই আমার সাথে গান শেখে আর আমাদের পাশেই থাকে। ছুটকি আমাকে হাক করে থ্যাংক ইউ জানালো, তাই আমি জয়ন্তীকে বললাম ভিডিওটা করতে। জয়ন্তী আমার ভিডিওটা করে রাখলো, আমিও সবাইকে একটু হাক করে দিলাম। খুব ভালো লাগলো, ভীষণ সুন্দর করে সময়টা কাটলো। ওদেরকে আমি খেতে বলেছিলাম, কিন্তু খাবার ভিডিও আমি একটাও তুলতে পারিনি, আমি এতই ব্যস্ত ছিলাম সেই সময়। এই হলো জয়ন্তী। আমাকে কিছু বলছিলে? বলবে না কিছু, সবাইকে বকতে শুরু করে দিলি আবার। হ্যাঁ হ্যাঁ, তাহলে গানের 12টা বাজিয়ে ছেড়ে দেবে একেবারে। বললাম না বড়দের সাথে পাম্মির তাড়াতাড়ি ভাব হয়ে যায়, তো জয়ন্তীর সাথে মোটামুটি ভাব হয়ে গেছে। ওর গায়ে তো ছিল কোকোর গন্ধ। তারপরে জয়ন্তীরা গেল আমার ছাদ বাগান দেখতে, তুলে দিলাম ওদের দুটো স্টিল ছবি। আজকের মেনু কি ছিল সেটা আমি একদম মানে খাওয়ার সময় ছবি তুলতে একদম ভুলে গেছি। যাই হোক, যা যা সবজিপাতি বেঁচেছে সেগুলো আমি বাটিতে করে তুলে রেখেছিলাম, সেটারই একটা ছবি আর আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে ছিল শুক্তো, তারপরে ছিল কফি দিয়ে মুগের ডাল, তারপরে ছিল ভেজ পকোড়া, তারপরে ছিল পাবদা মাছ, মাটন, চাটনি, পাঁপড়, আর ছিল গাজরের পায়েস। এগুলো সবই লেফট ওভার। ওদেরকে যখন খেতে দিয়েছিলাম, আমিও যেহেতু একসাথে খেতে বসেছিলাম, সেহেতু ওই গল্প আড্ডা আর খাবার সার্ভ করতে গিয়ে, আর শীতকাল তো একটু গরম গরম খাবার সার্ভ করতে গিয়ে সব গন্ডগোল হয়ে গেছে, আর ছবি তুলতেই ভুলে গেছি। যাই হোক, সেই জন্য এখন এগুলোকে সব আপনাদের সাথে শেয়ার করলাম। আমার জন্য বাবুরা দারুণ একটা গিফট নিয়ে এসছে, খুবই পছন্দের গিফট। ওয়াও, হেভি হেভি। থ্যাংক ইউ বাবু, জয়ন্তী, থ্যাংক ইউ। সন্ধেবেলা ছিল আমার গানের ক্লাস। সোমা চা বানিয়ে এনেছিল সকলের জন্য। চা খেয়ে গলা ঠিক করে আমরা সবাই গান করতে শুরু করেছিলাম। গানের ভিডিও আর আমি নিইনি, কারণ সেটা পরে আবার আপনাদের সাথে শেয়ার। গানের ক্লাস থেকে ফিরলাম। আজকে সারাদিনটা খুব হৈ হৈ করে কাটলেও খুব হেক্টিক গেল। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে আর কিছু নেই, আমার পায়ে বেশিক্ষণ আমি দাঁড়িয়ে থাকতে পারি না, আমার ভাঙা পাটাতে খুব ব্যথা হয়। তো এসে তাড়াতাড়ি করে পাম্মু শুয়ে পড়েছে, আর পাম্মু ডিনার করে সব কিছু কমপ্লিট করে নিয়েছি অলরেডি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব বড় একটা ভিডিও হচ্ছে না, কারণ আমি অধিকাংশ সময় ভুলেই গেছি আড্ডা মারতে গিয়ে ভিডিও করতে। এই জন্যেই আমার বেশি ব্লগ করা হয় না। আমার বেশিরভাগ সময় আমি আড্ডা মারতে এতই ভালোবাসি যে আমার বেশিরভাগ সময় মনেই থাকে না যে ভিডিও করতে হবে, আপনাদের সাথে শেয়ার করার কথা। যাই হোক, কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন। গুড নাইট, সবাই ভালো থাকবেন।